নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জোয়ানিয়া পঞ্চায়েত এলাকার টিয়াবালি কুরসি গ্রামে বাবার হাতে ছেলে খুন। সূত্রের খবর, ছেলে মদ্যপ অবস্থায় গাড়ি রাখা নিয়ে শুরু হয় বচসা বাবার সাথে। এরপরই ছেলে বাবার উপর হাসুয়া নিয়ে আক্রমণ করতে গেলে বাবা আত্মরক্ষা করতে উল্টে হাসুয়া চালিয়ে দেয় বুকের ওপর। সেখানেই গুরুতর আহত হয় ছেলে। এরপর সেখান থেকে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত যুবকের নাম টোটন সর্দার, বয়স 37 বছর। অভিযুক্ত বাবার নাম ভানু সর্দার, বয়স আনুমানিক 65 বছর। যদিও ঘটনার পর অভিযুক্ত বাবা ভানু সর্দারকে গ্রেফতার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। সোমবার ধৃতকে তোলা হয় আদালতে। তবে কি কারণে বাবার হাতে ছেলেকে খুন হতে হলো, এই নিয়ে আরো তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। তবে এই ধরনের ঘটনার পেছনেই নেশাকে কারণ বলে মনে করছেন পরিবারের লোকজন। হয়েছে গাড়ি, ওর বাবার একটা স্কুটির এই ব্যাটারি গাড়ি আছে, আর ওর ছেলেটার বড় গাড়ি আছে। এবার গাড়িটা ঘরের সামনে মানে আড় করে রেখেছে গাড়িটা। এবার ওর বাবা স্কুটিটা ঘরে তুলবে, ব্যাটারি গাড়ি তো, এবার ঘরে তুলবে, এবার চার্জে বসিয়ে দেবে গাড়িটাকে। আর ছেলেটা মাল খেয়েছে, এবার একটু সরাতে দেরি হয়েছে, ওর বাবাও আবার খেয়েছে। এবার হ্যাঁ বলছে গাড়িটা ওখানে রাখুন, একটু দেরিতে গাড়িতে ঘরে তুলবো বলেছে। না হবে না বলছে বাবা, খাওয়া ছিল আবার বাবার। তখন ওর ছেলেটা বাড়ি থেকে এসে এবার চাবিটা দিচ্ছে, তো গাড়ি লক খুঁজছে না। ওর বাবার মেজাজ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। তারপরে ছেলেটা ঘর থেকে বেরিয়ে ওর গাড়িটা, নতুন গাড়িটা মারলো লাথি, গাড়িটাকে ভেঙে ফেললো, গাড়িটা মেরে এক লাথিতে ফেলে দিচ্ছি দেওয়ার পরে ঢালাই রাস্তা থেকে। তখন সেই গাড়ি নিয়ে ঝামেলা হলো, তখন ওই নিয়ে মারপিট হয়ে, হ্যাঁ গাড়িটা আছে তা কী হয়েছে বলে এবার ছেলে আবার ওর বাবাকে মারতে শুরু করে দিল, একদম তোরাম করে মারছে। আমি বলছি বাবা দেখো, বয়স্ক মানুষ, ওই সংসার চালাচ্ছে, আমাদের খাওয়া পড়া সব কিছু, বউমাকে, দুটো নাতি ছেলে পুলেকে সব খাওয়া পড়া সব ওই দিই, ওর বাবাই সব মেনটেন করে। ছেলে কিন্তু কাজকর্ম করে কিচ্ছু দেয় না, পয়সা পড়ে কিচ্ছু দেয় না, কাউকে দেখে না, বাবা মাকে কাউকে দেখে না, কাউকে সম্মান দেয় না ছেলে। এবার তখন ওর ছেলে ওর বাবার সাথে মারপিট হতে হতে, বাইরে থেকে মারপিট হতে হতে ওপরে চলে গেলো ছেলে। ওপরে এবার কী হলো সেটা আমরা জানি না। এবার পরে কি দেখলেন? পরে আর কি দেখবো, ওপর থেকে তখন ছেলে তখন নামলো, নেমে এসে তখন বাড়ির নিচে এসে অজ্ঞান হয়ে ছেলে পড়ে গেলো। তখন ওইখানে ছেলের ওপর নজর চলে গেল। তখন আমি কী করবো, কান্নাকাটি করে একাই আছি। তখন আমি মেয়েটা কান্না করছে, নাতিটা, তখন আমি কান্না করছে, ছেলে ওপর চোখ চলে গেল। তখন আমি বলছি এবার ছেলেটা নেই মনে হয়। তখন ছেলেকে জল দিলাম, তখন ছেলে 3বার ঢক ঢক করে জল খেলো, আর ছেলেটা তখন মারা গেল। কি দিয়ে মারধর করেছিল? কী দিয়ে মারধর করে সেটা তো আমরা জানি না। তারপর ওপরে আমার তখন রান্না করছে, 9টার সময় হয়েছে, রান্না বান্না করছে, আর মাইক চলছে, খুব গান চলছে জোরে জোরে। কী করে বুঝবো এবার আমরা? মাঝে সাঝে কি গন্ডগোল হতো বাবা ছেলের মধ্যে? মাঝে সাথে হতো, এই তো বিশ্বকর্মাতে হয়ে গেল আবার এর মধ্যে। আবার পাশের গ্রামে খেলা হচ্ছিল, ফুটবল খেলা। ওখানে মানে আমার ভাগনা তোতন নাম, ওখানে খেলাধুলাতে কিছু খেয়ে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে ওই অবস্থায় ছিল। রাত্রিরে বাড়ি এসছে, বাড়ি আসার পরে বাবা রিটায়ারমেন্ট নিয়েও একটা জায়গায় গেছিল। ওখান থেকে ঘুরে আসার পর একটা মোটর সাইকেল মানে দরজার সামনে রেখেছিল। রাখার পরে বাবা ছেলেকে বললো যে তোর মোটর সাইকেলটা কি রাস্তার মধ্যে রাখা, একটু সরিয়ে রাখলে তো হয়। তারপরে ড্রিঙ্ক অবস্থায় ওই অবস্থায় আসে, থাকার পর মানে মোটর সাইকেলটা লাথি মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর এই নাও তোমার রাস্তা। এই 2-1 কথা হতে হতে এবার সে ড্রিঙ্ক করেছিল। ওই কথা বলার সঙ্গে সঙ্গে বাবাকে 2-4 থাপড় মারে ছেলেতে বাবাকে মারে। এবার বাবা মার খেতে খেতে উপরে ঘরে চলে গেছে, ছেলেও চলে গেছে, মানে একটা মানে কি বলে শাবল নিয়ে চলে গেছে। তারপর বাবাকে মারবে, বাবার অবস্থায় সামনে একটা অস্ত্র ছিল, মানে বাড়ির কাজ করার জন্য। সে অস্ত্র দিয়ে কি করতে, সে মানে নিজেকে বাঁচানোর জন্য ছেলেকে ওইভাবে মেরে দিয়েছে। 2-4 কোপ মেরে দিয়েছে, হিসেব ছিল। ব্যাস, ওই ছেলের নিচে আস্তে আস্তে মা বলতে বলতে ব্যাস ছেলে ওখানে। এই 30/9/2024 আমরা রাত্রি 1:45 নাগাদ খবর পাই যে জোয়ানিয়ার অন্তর্গত কুরসি গ্রামে ভানু সর্দার নামে এক ব্যক্তি, তার বড় ছেলে টোটন সর্দারকে সিজার মানে কাঁচি দিয়ে
উন্ড করে, সিভিয়ার উন্ড হয় এবং সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়, ব্লিডিং কন্ডিশন থাকে এবং তাকে জানার পরে তাদের যে নেবার্স ছিল তারা সঙ্গে সঙ্গে রেস্কিউ করে এবং ছেলেটিকে শক্তিনগরে ট্রান্সফার করা হয় এবং সেখানে ব্রড ডেড অ্যানাউন্স করা হয় ডাক্তারের দ্বারা। মোটিভটা জানা গেছে কি কারণে? মোটিভ যেটা যতটুকু আমরা প্রাইমা ফেসি ইনকোয়ারিতে জানতে পেরেছি সেটা হচ্ছে একটা বাইককে পার্কিং নিয়ে, বাড়িতে নিজেদের বাইক পার্কিং নিয়ে বাবা এবং ছেলের মধ্যে বচসা হয়েছিল এবং সেখানে ছেলে প্রথমে বাবাকে আঘাত করতে যায় এবং তারপরে সেই কাঁচিটি বাবা কেড়ে নিয়ে ছেলেকে মারে। গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, বাবা গ্রেপ্তার হয়েছে। উনি কি সারেন্ডার করেছেন না আপনারা গ্রেপ্তার করেছেন? না, ওনাকে ডিটেন করে রাখা হয়েছিল এবং তারপরে গিয়ে অ্যারেস্ট করা হয়েছে। হেফাজতে নেওয়া হচ্ছে? হেফাজতে নেওয়া হয়েছে, 7 দিনের আমরা পিসি চেয়েছি এবং এখন অবধি আমাদের কনফার্ম নয় কতদিন হয়েছে, আমরা জেনে জানিয়ে দেব। নদিয়া থেকে রজত সেনের রিপোর্ট, চ্যানেল 24/7।